আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আলোর কথা চ্যানেলে আপনাদের অভিনন্দন। প্রিয় দর্শক, আপনাদের সম্মুখে এমন একটি আমলের কথা বলবো, যে আমলটি পালন করলে আপনার যত কষ্ট ও বিপদ থাকুক না কেন ইনশাআল্লাহ মুক্তি পাবেন। হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, কোনো বিপদে পতিত ব্যক্তি 1000 বার সূরা ফাতিহা পাঠ করলে ওই ব্যক্তির আর বিপদ থাকতে পারে না। হজরত ইমাম জাফর সাদেক রহমতুল্লাহ আলাইহি বলেছেন, 41 বার সূরা ফাতিহা পাঠ করে পানিতে ফুঁক দিয়ে কোনো অসুস্থ ব্যক্তিকে খাওয়ালে অসুস্থ ব্যক্তি সুস্থ হয়ে যাবে। তাওয়ারিখে মদিনা খাজিনাতুল আসরার কিতাবে উল্লেখ করা হয়েছে, ফজরের সুন্নাত নামাজ আদায় করে ফরজ নামাজ আদায়ের আগে কেউ যদি বিসমিল্লাহ সহ সূরা ফাতিহা 40 বার পাঠ করে, তাহলে ওই ব্যক্তি নিঃসন্তান থাকলে সন্তান হবে, বেকার থাকলে চাকরি হবে, ঋণ থাকলে ঋণ পরিশোধের উপায় হয়ে যাবে, সম্পদহীন থাকলে সম্পদ লাভ হবে, অসুস্থ থাকলে সুস্থ হয়ে যাবে ও বিপদাপন্ন হলে উদ্ধার পেয়ে যাবে। হজরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা বলেন, একবার এক সফরে আমাদের এক সাথী জনৈ গোত্রপতিকে শুধু সূরা ফাতিহা পরে ফু দিয়ে সাপের বিষ ঝাড়েন এবং তিনি সুস্থ হয়ে যান। বুখারী শরীফ 5405। এ দেখে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জিজ্ঞেস করেছিলেন, এটা যে রকিয়া অর্থাৎ পরে ফু দেওয়ার সূরা, তা তুমি কেমন করে জানলে? তাফসীর ইবনে কাসির। হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমাইয়াছেন, তোমরা সূরা ফাতিহা পড়ো। কোনো বান্দা যখন বলে আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, তখন আল্লাহ পাক বলেন, আমার বান্দা আমার প্রশংসা করেছেন। যখন আমার বান্দা বলে আর রহমানির রহিম, তখন আল্লাহ পাক বলেন, আমার বান্দা আমার গুণ বর্ণনা করেছেন। বান্দা যখন বলে মালিক ইয়াউমিদ্দিন, তখন আল্লাহ পাক বলেন, আমার বান্দা আমার মর্যাদা বর্ণনা করেছেন। বান্দা যখন বলে ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, তখন আল্লাহ পাক বলেন, এ হচ্ছে আমার ও আমার বান্দার মাঝে কথা, আমার বান্দার জন্য তাই রয়েছে যা সে চায়। বান্দা যখন বলে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, শেষ পর্যন্ত আল্লাহ পাক বলেন, এইসব হচ্ছে আমার বান্দার জন্য তাই রয়েছে যা সে চায়। মুসলিম শরীফ 395। প্রিয় দর্শক, আমি আপনাদের সম্মুখে এতক্ষণ সূরা ফাতিহার ফজিলাত ও আমলের কথা বললাম। তাই আমরা যে কোনো কষ্টে ও বিপদে এই সূরাটি আমল করি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের বিপদ এবং কষ্ট থেকে উদ্ধার করবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন যথা নিয়মে আমলটি করার তৌফিক দান করুন। আমিন।